নিজের অবসর নিয়ে মুখ খুলেছেন এজে স্টাইলস। ড্যানিয়েল ব্রায়ানকে নতুন দায়িত্ব অর্পণ করা হয়েছে AEW এর পক্ষ থেকে। লম্বা সময় সিঙ্গেল পারফর্ম করার পরে এবার পুনরায় ট্যাগ হিসেবে নিজেদের প্রকাশ করল দ্য উসোস। গোল্ডবার্গের বিষয়ে AEW-তে আলোচনা চলমান। ইমাভ হব এবং বোলার হর মেইন কার্ডে পারফর্ম করার জন্য কত টাকা পেল, এবং UFC 322-এর জন্য চ্যাম্পিয়নশিপ ম্যাচ কনফার্ম। এছাড়া আরও কিছু খবর যুক্ত হবে আজকের ভিডিওতে। এজে স্টাইলস, যার সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই, কেননা এই তারকা সর্বকালের সেরা একজন। তাকে ভিন্স ম্যাকম্যান একসময় পছন্দ করতেন না, কিন্তু ফ্যানদের চাপে কোম্পানিতে নিয়ে এসেছিলেন। যদিও সে সময় এজে স্টাইলস আবার কোম্পানি থেকে বেরিয়েও গিয়েছিলেন, তবে তার পারফর্ম অথরিটিকে ব্যাপকভাবে মুগ্ধ করেছিল, যে কারণে তাকে আবার ফিরিয়ে আনা হয়েছে। কিন্তু কোম্পানি যথেষ্ট চেষ্টা করেছে তাকে বারি করার জন্য, এমনকি জন সিনার মতো তারকা তাকে বারি করতে চেয়েছেন। তবে ঘটনা উল্টে গিয়েছিল, মানে জন সিনা তার সঙ্গে রিংয়ে কথার লড়াইয়ে হেরে যান, আর এজে স্টাইলসের পরিবর্তে দর্শকরা তাকে ব্যাপকভাবে বু দিয়েছিল, যেটা সিনাকে অবাক করেছিল, আর অথরিটিতে এমনিতেই ভয় পেয়ে যায়। যাই হোক, এরপর সিনার সাথে ম্যাচে অসাধারণ পারফর্ম করলে সিনার প্রতি কোনো ফ্যান কোনো দরদ দেখায়নি। লম্বা সময় ধরে এ তারকা পারফর্ম করছে, আর গত বছর থেকে অবসরে যাবেন অথবা অনিয়মিত হবেন এমন সম্ভাবনার কথা বলেছিলেন। তিনি চাচ্ছিলেন তিনি এবার তার পরিবারকে সময় দেবেন, কেননা রেসলিং ক্যারিয়ারে তিনি এতটাই ব্যস্ত হয়ে পড়েছেন যে তিনি আর পরিবারকে সময় দিতে পারছেন না। তবে এবার বিষয়টা শক্ত হয়েছে, মানে এবছর তিনি অবসরে যাবেন এটাই ধারণা করা হচ্ছে। সম্প্রতি তিনি যে ম্যাচগুলো খেলেছেন সেগুলো মোটেও তার সঙ্গে যায় না, আর যে গল্পগুলো তাকে দেওয়া হয়েছে সেগুলো নিয়েও খুব বেশি আশাবাদী নয় এই তারকা। আসন্ন 2026 সালের ফেব্রুয়ারি মাসে তার সঙ্গে চুক্তি শেষ করবে WWE, আর এরপর তিনি সম্ভবত চুক্তি নবায়ন করবেন না। আর যেহেতু অবসরের বিষয়টা আলোচনা করেছেন, তাই এ সময়ের মধ্যে অবসর নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই চুক্তি শেষ হওয়ার পরে তিনি TNA থেকে অবসর নিতে পারেন, কেননা TNA-তে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে। মিক্সড ট্যাগ টিম ম্যাচে মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেথ রলিন্স এবং বেকি লিঞ্চ, আর তাদের বিপক্ষে খেলবে CM পাঙ্ক এবং AJ লি। রতে এই দুই টিমের মেম্বাররা হাজির হয়েছিল, যেখানে গত শোতে বেকির কাছ থেকে নিয়ে যাওয়া চ্যাম্পিয়নশিপ ফেরত দেওয়ার বিষয়টা প্রধান ছিল। মানে AJ লি চ্যাম্পিয়নশিপ নিয়ে আসার পরে বেকি তার চ্যাম্পিয়নশিপ ফেরত নেওয়ার জন্য আসে, আর এক পর্যায়ে AJ লি সেটা না দিলে সেখানে হাজির হয় রলিন্স। রলিন্স সেটা নেওয়ার জন্য রিংয়ে উঠেছিল। ঠিক সে সময় সেখানে আগমন ঘটে CM পাঙ্কের। ফলাফলস্বরূপ CM পাঙ্কের ভয়ে রিং থেকে পালিয়ে যায় রলিন্স, আর গেটের কাছ থেকে তাদের দুইজনের চ্যালেঞ্জ গ্রহণ করে। তবে এই দুই কাপলের মধ্যকার ম্যাচটা ভালো হবে এটা আশা করাই যায়, কিন্তু মিক্স ম্যাচ নিয়ে খুব বেশি আসলে আশা করব কিনা এটাও একটা প্রশ্ন। তাই ম্যাচটা দেখার পরেই ভালো মন্দ দেখা সম্ভব, তবে আশা করছি ভালো হবে। রতে এলে নাইটকে আক্রমণ করেছে জে উসো, যেটা বাস্তবে সবাইকে চমকে দিয়েছে। আর কেন তাকে আক্রমণ করা হলো এ বিষয়টা পরিষ্কার করা হয়নি। রতে প্রথমে একবার বনসন রিড এবং ব্রন বেকারের সঙ্গে উসোস বাদার এবং এলে নাইটের ব্রল হয়, যেখানে ব্রন এবং ব্রনসন পরাজিত হয়। মেইন কার্ডে ম্যাচ ছিল এলে নাইট এবং বনসন রিডের মধ্যে, যেখানে দুজনে দারুণ একটা ম্যাচ উপহার দিয়েছে। শেষে ম্যাচটা জিতেছে ব্রনসন, আর দুজনে মিলে আক্রমণ করেছে নাইটকে। তাকে সাহায্যের জন্য আসে জিমি উসো, তবে বেশিক্ষণ টিকতে পারেনি। এরপর আসে জে উসো, কিন্তু সেও ব্যর্থ। এক পর্যায়ে দুই ভাইকে সুনামি দিতে যাবে, এমন সময় চেয়ার হাতে তাদের বাঁচিয়ে নেয় এলে নাইট, কিন্তু শেষে জে উসো তাকেই আবার স্পেয়ার দেয়। এটার কারণ হিসেবে বলা হচ্ছে পূর্বের শত্রুতা, মানে ক্ল্যাশ ইন প্যারিসে দুজনের শত্রুতা ছিল। এছাড়া জেকে ধাক্কা মারার বিষয়ে ধারণা করা হচ্ছে এই ধাক্কা সে ইচ্ছা করেই মেরেছে, মানে এলে নাইট ইচ্ছা করেই মেরেছে। আবার অনেকের মতে জে উসোকে হিল হিসেবে পরিবর্তন করা হতে পারে। তবে এখন আমাদের অপেক্ষা করতে হবে এটা দেখার জন্য যে এই গল্পটা কোন দিকে মোড় নেয়। তবে হ্যাঁ, জে উসো কিন্তু এই ব্রলের মধ্যে একবারও স্পিয়ার ব্যবহার করেনি, যে বিষয়টা ফ্যানদের মধ্যে সমালোচনার ঝড় তুলেছে। কেননা জে উসো বর্তমানে স্পিয়ারকে খুব শক্তিশালী একটা মুভ হিসাবে ব্যবহার করছে, অথচ পুরো ব্রলে সে এটা ব্যবহার করছে না। এটাই একটা বড় প্রশ্ন রেখে যায়। AEW এর মূল অথরিটিদের সঙ্গে শুরু থেকে সম্পর্ক ভালো হলো ব্রায়ান ড্যানিয়েলসনের। তিনি প্রথম থেকে ক্রিয়েটিভদের সঙ্গে মিলে কাজ করছেন, আর তাকে সেখানে ব্যাপক সম্মান করা হয়। বিশেষ করে টনি খান কোনো সিদ্ধান্ত নিতে গেলে তার সঙ্গে শেয়ার করেই নেন। সম্প্রতি টনি খান ঘোষণা দিয়েছেন, এখন থেকে কোম্পানির যে শোগুলো হবে সেগুলোতে নিয়মিত অ্যানাউন্সার হিসাবে কাজ করবেন ব্রায়ান ড্যানিয়েলসন। তবে তিনি রিংয়ে পারফর্ম করবেন কিনা এমন প্রশ্নের জবাবে বলা হয়েছে তিনি রেসলার হিসাবেও কাজ করবেন এবং ভাষ্যকার হিসাবেও। তবে রেসলার হিসেবে তাকে আমরা স্পেশাল ম্যাচগুলোতে দেখব, অথবা তার জন্য যদি কোনো নতুন ট্যালেন্টকে বাছাই করা হয়,
মানে প্রমোট করার জন্য, তাহলে তিনি সেখানে কাজ করবেন। যে উসোকে লম্বা সময় ধরে সিঙ্গেল বুকিং দেওয়া হচ্ছে, তবে কোম্পানি সম্ভবত এটার সমাপ্তি করবে। মানে যে উসোর সিঙ্গেল পুশ শেষ হতে চলেছে। মূলত রোমান রেইন যখন হিল হিসাবে সামনে আসে তখন থেকেই সিঙ্গেল বুকিং পেয়েছে তারকা। রোমান রেইনসের সাথে ফেস হিসেবে একাধিক ম্যাচে অংশ নিয়ে অসাধারণ সব ম্যাচ উপহার দিয়েছে। এরপর ব্লাড লাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন হিসেবে নিজেকে তুলে ধরেছে। যদিও ব্লাড লাইনের অন্যায় তার কাছে পছন্দের ছিল না, কিন্তু রোমান রেইনসের কাছে হারের কারণে রোমান রেইনসের আনুগত্য তাকে মেনে নিতে হয়। এই সময়ে সে কিন্তু অসাধারণ কয়েকটা ম্যাচ উপহার দিয়েছে। তার সামনে যে দাঁড়াক, কারো সঙ্গে নিজেকে পিছিয়ে রাখেনি। যাই হোক, লম্বা সময় যখন সিঙ্গেল বুকিংয়ে ছিল, এ সময় ফ্যানরা তাকে খুব সাপোর্ট দিয়েছে, আর বর্তমানেও দিয়ে যাচ্ছে। তবে কোম্পানি এখন আবার দুই ভাইকে এক করার প্ল্যান করেছে, আর এটা অফিসিয়াল। মানে উসোস ব্রাদার্স আবার ফিরে আসছে। তবে মাঝখানে কিছুদিন এই প্ল্যানটা স্থগিত হতে পারে। আর কারণ হলো রোমান রেইনসের বাইরে থাকা। মানে রোমান রেইনস বাইরে থাকাকালীন সম্ভবত যে উসোকে হিল হিসাবে ব্যবহার করা হবে। বিল গোল্ডবার্গ একজন ভয়ঙ্কর তারকা এবং ফ্যানদের খুব পছন্দের, এতে কোনো সন্দেহ নেই। এই বছরে এই তারকার শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে তার বিপক্ষে ছিল গান্থার। কিন্তু যে শোতে এই ম্যাচ আয়োজন করা হয়েছে সেটা সবার কাছেই আলোচিত ছিল। মানে মেইন ইভেন্ট নামক এক শো, যেখানে তাদের ম্যাচ আয়োজন করা হয়। অথচ তাদের ম্যাচ আয়োজনের যোগ্য স্থান হলো ডাব্লিউডাব্লিউই এর সবচেয়ে বড় কোনো শো। কোম্পানি হয়তো এটা দায় এড়ানোর জন্যই করেছে। আর এই কারণে এই কাজের সুযোগ নিতে চাইছে এইডাব্লিউ। এইডাব্লিউ চাইছে গোল্ডবার্গ একজন যোগ্য তারকা, আর তার জন্য যোগ্য একটা ম্যাচ আয়োজন করতে। একই সঙ্গে এইডাব্লিউ এর বড় কোনো পেপার ভিউতে। এইডাব্লিউ এর ব্যাকস্টেজ থেকে জানানো হয়েছে এটা নিয়ে গোল্ডবার্গকে অফার করা হতে পারে। তবে কবে এই কাজ করা হবে এটা এখনো বলা হয়নি। আর অফারের জন্য বড় ভূমিকা পালন করবেন জিম রস। যাই হোক, গোল্ডবার্গ যদি এইডাব্লিউ এর এই অফারে রাজি হয়, তবে আমরা আরেকটা ম্যাচের সাক্ষী হব। ইমাভব এবং বোরালহো গত ফাইট নাইটে পারফর্ম করেছে, যেখানে মেইন কার্ডে ম্যাচ খেলেছেন এবং ম্যাচটা জিতেছে ইমাভব। ফলাফলস্বরূপ সামনে চ্যাম্পিয়নশিপের জন্য নাম্বার 1 কন্টেন্ডার নির্বাচিত হয়েছে। এই ম্যাচের জন্য কত টাকা পেয়েছে এই দুই ফাইটার? বলা হচ্ছে ইমাভব এই ফাইটের জন্য পেয়েছে $5,00,000। এছাড়া বোনাস হিসাবে পেয়েছে 50,000 থেকে $1,00,000। অপরদিকে বোরালহো সব মিলিয়ে পেয়েছে $3,50,000। নভেম্বর মাসের 16 তারিখে অনুষ্ঠিত হবে UFC 322, যেখানে মেইন ইভেন্টের ম্যাচে মুখোমুখি হবে লাইটওয়েট চ্যাম্পিয়ন ভ্যাকেট করা ইসলাম মাখাশেব, আর তার মুখোমুখি হবে বর্তমান ওয়েল্টারওয়েট চ্যাম্পিয়ন জ্যাক ডেলা ম্যাডেলেনা। ইসলাম মাখাশেব মে মাসে তার চ্যাম্পিয়নশিপ ছেড়ে দেয়, আর এরপর সে ওয়েল্টারওয়েটে লড়াই করার প্রস্তুতি নিতে থাকে, যেটার আয়োজন করছে UFC, আর বেছে নিয়েছে নভেম্বর মাসের 22 তারিখ। তবে আশা করা হচ্ছে দুজনেই যে মাপের খেলোয়াড়, তাতে খুব ভালো একটা ম্যাচ আমরা উপহার পাবো। আর হ্যাঁ, 5 রাউন্ডে যদি খেলা হয়, তাহলে তো অসাধারণ একটা ম্যাচের সাক্ষী হবে, এটা বলাই যায়। তারপরে অবশ্যই ইসলাম মাখাশেবকে আমরা বিজয়ী হিসাবে এগিয়ে রাখছি।